হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে দেখাবো যে সিবিটি টুতে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কম কিন্তু ফাইনাল কাট অফ কেন বেশি হচ্ছে। অনেকে কমেন্ট করছো, তোমাদেরকে আমি দেখাবো যে কিসের বেসিসে আমি প্রেডিক্ট করছি যে ফাইনাল কাট অফ বেশি যাবে। এবং তোমাদেরকে আমি বারবারই বলে রাখি, আমি যে কাট অফ প্রেডিক্ট করছি সেটা সিবিটি টুতে তুমি কি স্কোর করেছো সেই বেসিসে তুমি আশা রাখতে পারো কি যে তুমি ফাইনাল সিলেকশনে আসবে কি আসবে না, তার উপরে বেস করে আমি তোমাদেরকে কিন্তু বলছি। কেন দেখো, এএলপির সাইকো টেস্টের পরে যখন ফাইনাল সিলেকশন কিভাবে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি যে 70% নাম্বার আমার কোথা থেকে নিতে হবে। 70% নিতে হবে আমার সিবিটি টু এর পার্ট এ। আমি কিন্তু সিবিটি টু এর এই পার্ট এতে যেখান থেকে 70% নেওয়া হবে সেই নাম্বারের কথাই তোমাদেরকে বলছি যে সিবিটি টুতে তুমি কত নাম্বার পেয়েছো, সেখান থেকে 70% নেওয়ার পরে তুমি কি ফাইনাল সিলেকশনে আসতে পারবে কি পারবে না। আমার ভিডিওর বক্তব্য কিন্তু এটা। আমি কিন্তু কখনো এটা বলছি না যে সিবিটি টু থেকে 70% নিলাম, তারপরে আমি হচ্ছে সিবিটি এটিতে থেকে 30%-এর যে মার্কস আছে সেটাকে নিলাম, নেয়ার পরে যে ফাইনাল মেরিট হলো সেই ফাইনাল মেরিটে কাট অফ কি হবে সেটা কিন্তু আমি একবারও বলছি না। কারণ দেখো, সিবিটি টুতে সিবিটিতে তুমি যে নাম্বারটা পেয়েছো এবং তার যে ডেটা কারা কিরকম নাম্বার পেয়েছে, কতজন ক্যান্ডিডেট কোন স্ল্যাবের মধ্যে রয়েছে সেটা কিন্তু সবার কাছে নোন। কিন্তু এই যে 30% যে যে নাম্বারটা, সেটার রেজাল্ট কি এখনো তোমাদের সামনে এসছে? এখনো আসেনি। তাহলে সিবিটি সিবিএটিতে জেনারেলি স্টুডেন্টসরা 21 থেকে 24-এর মধ্যে স্কোর করে। তাহলে পরে এখানে দেখতে পাচ্ছ 21 যদি তুমি পাও বা 22 পাও বা 23 পাও বা 24 পাও, একটা 4 নাম্বারের ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে পরে এই নাম্বারটা যদি কত ক্যান্ডিডেট কিরকম রেঞ্জের মধ্যে স্কোরটা পেয়েছে সেটাকে যদি না জেনে আমি একটা ফাইনাল কাট অফ তোমার সামনে বলে দিলাম, সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সিবিটি টুতে পার্ট এতে তুমি যেই নাম্বার পেয়েছো তার উপরে বেস করে তোমার সাইকোলজিক্যাল টেস্টে মোটামুটি যদি অ্যাভারেজ 22 বা 24 এইরকম নাম্বার থাকে, এই নাম্বারটা যদি তুমি অ্যাড করে নাও তাহলে তুমি ফাইনাল সিলেকশনে আসতে পারবে কি পারবে না। এটাই কিন্তু আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলছি। অনেকে ভিডিও দেখছো না, ভিডিও না দেখেই ইউআর ক্যাটাগরির যে কাট অফ, আমি ধরো বলে দিলাম যে ইউআর ক্যাটাগরির কাট অফ কলকাতা বোর্ডে 80%। তো 80% কি বেসিসে বলছি? 80% বলছি যে সিবিটি টুতে তুমি পার্ট এতে যদি 80 পাও সেই 80-র কথা বলছি। এবার ফাইনাল সিলেকশন করার জন্য আমাকে কি করতে হবে? এই 80 থেকে আমাকে 70% নাম্বার নিতে হবে। তাহলে কত হবে? 56। এই 56-র সাথে আমি বললাম যে সাইকোলজিক্যাল টেস্টের যে 30%, এখানে নাম্বার স্টুডেন্টসদের ঘোরাঘুরি করে 21 থেকে 24-এর মধ্যে। আমি ধরে নিলাম কোনো একজন ক্যান্ডিডেট পেয়েছে 22, তাহলে পরে কিন্তু তার কাট অফ কি গিয়ে দাঁড়াচ্ছে কত? 78। আমি কিন্তু এই কাট অফের কথা কোনো ভিডিওতেই একবারও বলিনি। স্টুডেন্টসরা আগে বা পরে কি বলা হচ্ছে সেই ব্যাপারটাকে খেয়াল করলো না, কোনো একটা পজিশনে এসে দেখলো আমার ক্যাটাগরি এই, কাট অফ বলেছে এই, একটা রং কমেন্ট করে দিল। কিন্তু আমার মনে হয় ব্যাপারটা ভুল হচ্ছে। ভিডিওটা পুরো দেখো, পুরো ক্লিয়ার হবে যে কেন তুমি সাইকোলজিক্যাল টেস্টে যে বা যারা অনেক কম কাট অফ পেয়ে তোমরা সাইকোলজিক্যাল টেস্টে ডাক পেয়েছো তারা কি ফাইনাল সিলেকশনে আসতে পারছো কি পারছো না। যদি না আসতে পারো তার কারণ কি, তো সেটারই উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দেবো। এবার একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে আমি এখানে প্রথমে বিভিন্ন বোর্ড নিয়ে দেখাবো, তার আগে আমি সবার প্রথমে চেন্নাই বোর্ড নিয়ে দেখাচ্ছি যে চেন্নাই বোর্ডের ব্যাপারটা কিরকম ঘটছে। চেন্নাই বোর্ডে যদি যদি আমি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখি, দেখতে পাবো চেন্নাই বোর্ডে টোটাল ভ্যাকেন্সি ছিল 493। এটা কিন্তু আমার মন গড়া কথা না, এখান থেকে তোমরা দেখে নাও যে চেন্নাই বোর্ডের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে? 493। এই যে এখানে দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সি গুলো কিন্তু এই যে টোটাল যে ভ্যাকান্সি দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, ইউআর, এসসি, এসটি, ওবিসি ভ্যাকান্সি যোগ করে কিন্তু টোটাল কত এসছে? 493 জন, 493টা ভ্যাকান্সি এসছে। কিন্তু চেন্নাই বোর্ডে যদি আমরা দেখি সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে কতজনকে? সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে 2430 জন। সিট আমার 493, ডাকা হয়েছে সাইকোলজিক্যাল টেস্টে 2430। এখান থেকে মোটামুটি একটা অ্যাভারেজ যদি আমি দেখতে পাই, দেখবো কি পার সিট কম্পিটিশন কত দাঁড়াচ্ছে? পার সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে কিন্তু 4.93। চেন্নাই বোর্ডে পার সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে 4.93। ঠিক আছে, মোটামুটি রাউন্ড অফ করাই ডেটাটা। এইবার র্যাঙ্ক গুরুজির যে ডেটা এখানে দেখতে পাচ্ছ কতজন রেসপন্স করেছিল? 2145। এখানে সব ক্যান্ডিডেট কিন্তু রেসপন্স করেনি। তাহলে পরে
যদি আমার এই 2145কে 2430-এ কনভার্ট করতে হয়, তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে? 1.13। আমার মাল্টিপ্লিকেশন হবে কিন্তু 1.13। আমাকে এই যে সিটগুলোকে, যে রেসপন্সগুলোকে টোটাল যে মানে যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাকে 1.13 দিয়ে কি করতে হবে, কি মাল্টিপ্লিকেশন করতে হবে। করে দেখো যে এখানে যে রেসপন্স করেছিল 2145, এর সাথে 1.13 গুণ করলে মোটামুটি দেখবে 2430-এর কাছাকাছি আসবে। ঠিক আছে, 2430-এর কাছাকাছি কিন্তু আসবে মাল্টিপ্লিকেশন করলে পরে। ঠিক আছে, এবার এইখানে যে দেখতে পাচ্ছ যে টোটাল ডেটা, এই যে সব টোটাল ডেটা, এই টোটাল ডেটার মধ্যে কিন্তু তোমাকে ধরে নিতে হবে কোনো কোনো বোর্ডে 40% ডিসকোয়ালিফাই হয়েছিল, কোথাও কোথাও 30% ডিসকোয়ালিফাই হয়েছে, কোথাও কোথাও 35% ডিসকোয়ালিফাই হয়েছে, সেটা বোর্ডের বেসিসে। চেন্নাই বোর্ডে যেহেতু ভ্যাকান্সি কম, আমি ধরে নিচ্ছি চেন্নাই বোর্ডে যে সাম্মানিক 30%, চেন্নাই বোর্ডে ট্রেডে ডিসকোয়ালিফাই করেছে 30%, ধরে নিচ্ছি। কেন ধরছি পরে বলছি তোমাদেরকে। ট্রেডে ডিসকোয়ালিফাই করেছে। ঠিক আছে, এবার তাহলে চেন্নাই বোর্ডের কত কাট অফ, অফিসিয়াল কাট অফ হয়েছিল চেন্নাই বোর্ডের? চেন্নাই বোর্ডের অফিসিয়াল কাট অফ যদি আমরা দেখি, যে যারা সাইকোলজিক্যাল টেস্টে দিতে গেছিলে, সেটা কিন্তু কত হয়েছিল? 41.84। এটা কি করে আসলো এবার এটা বোঝো ভালো করে। ভালো করে দেখো, চেন্নাই বোর্ডে আমি ধরে নিলাম সাপোজ এই রেঞ্জ 1070, এই 1070-এর মাল্টিপ্লিকেশন কত, মানে 1070-কে যদি অ্যাকচুয়ালি নিয়ে আসতে হয়, মানে সব ক্যান্ডিডেট যদি রেসপন্স করতো, তাহলে পরে কত হতো? 1.13 দিয়ে গুণ করতে হবে। তার মানে এই 1070টা তখন কনভার্ট হয়ে যেত, মানে প্রত্যেক স্টুডেন্টস আমি যদি ধরে নিই রেসপন্স করেছে, তাহলে পরে এই 1070টাই কিন্তু হয়ে যেত 1209 জনের রেসপন্সের সমান। এবার এই যে 1209 জন রেসপন্স করেছে, যার মধ্যে ট্রেড কোয়ালিফাই করা, ট্রেড ডিসকোয়ালিফাই করা উভয় ক্যান্ডিডেট রয়েছে, তাহলে পরে এই 1209 থেকে আমি কি করব? 30% যারা ট্রেড কোয়ালিফাই করেনি তাদেরকে আমি বাদ দেবো। তো 30% যদি ট্রেড কোয়ালিফাই না করেনি এরকম ক্যান্ডিডেটকে বাদ দিই, তাহলে আমি দেখতে পাবো 846। চেন্নাই বোর্ডের ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি কত ছিল? চেন্নাই বোর্ডের যদি আমরা ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি দেখে নিই, দেখতে পাবো যে চেন্নাই বোর্ডের ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি এখানে দেখে নাও 182 জন চেন্নাই বোর্ডের ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিল। এইবার পার সিট কম্পিটিশন কত? পার সিট কম্পিটিশন হচ্ছে 4.93। তাহলে পরে চেন্নাই বোর্ডের এই যে 182 জন ক্যান্ডিডেট, এর সাথে 4.93 গুণ স্টুডেন্টস কি জন্য ডাক পেয়েছিল? সিবিএটি দিতে যাওয়ার জন্য ডাক পেয়েছিল। তাহলে এই 182 জন ক্যান্ডিডেট, তার সাথে আমি 4.93 গুণ করব। 4.93 গুণ করলে পরে কত দাঁড়াচ্ছে? 897। ঠিক আছে, 897 জন ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। আমার এখানে কত বেরোলো? 846। তাহলে বুঝতে পারলে কতটা অ্যাকিউরেট। তাহলে মোটামুটি আমরা বলতে পারি চেন্নাই বোর্ডে 40 বা 40-এর বেশি যারা পেয়েছে, তারাই হচ্ছে সাইকোলজিক্যাল টেস্টের জন্য কোয়ালিফাই করেছে। এই কারণেই কিন্তু চেন্নাই বোর্ডের ইউআর ক্যাটাগরির কাট অফ গেছিল, ইউআর ক্যাটাগরির যে কাট অফ সেটা দেখতে পাচ্ছ 41.84 গেছিল সাইকোলজিক্যাল টেস্ট দিতে যাওয়ার জন্য। এখন কথা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্টের জন্য তো 41.84 পাওয়া ক্যান্ডিডেট পর্যন্ত ডাকা হলো, তাহলে ফাইনাল সিলেকশনের সময় কাট অফ 20 নাম্বার বেড়ে যাচ্ছে কিভাবে? এটাই তোমাদেরকে বোঝাবো। ঘটনাটা কি ঘটছে, যে চেন্নাই বোর্ডের যে ফাইনাল কাট অফ, সেই ফাইনাল কাট অফ ইউআর ক্যাটাগরির বেশি হচ্ছে। কেন? তার কারণ কি? কনফিউশন আছে যে চেন্নাই বোর্ডে দেখো ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি 182 আছে। এবার এই 182 জনকে আমাকে যদি ফিল আপ করতে হয়, খুব ভালোভাবে দেখবা, 182 জনকে যদি আমাকে ফিল আপ করতে হয়, তাহলে আমাকে দুটো ডেটাকে কনসিডার করতে হবে। টোটাল কথা আমার এই যে টোটাল ভ্যাকান্সিকে খেয়াল করতে হবে, কারণ ইউআর ক্যাটাগরির স্টুডেন্টসদের মধ্যে এসসি, এসটি, ওবিসি সবাই কিন্তু থাকে। এবার আমি কি করলাম, চেন্নাই বোর্ডের ক্ষেত্রে এই যে ক্যান্ডিডেটরা রয়েছে এর মধ্যে কিন্তু 30% ডিসকোয়ালিফাই করা ক্যান্ডিডেটও রয়েছে। 1.13-তে কনভার্ট করে নেবো। চেন্নাই বোর্ডের যে টোটাল যে রেসপন্স, এগুলোকে আমি 1.13-তে কনভার্ট করে নেবো। তাহলে 258, আমি সাপোজ নাও এই স্ল্যাবে আসলাম, 258, এই 258টা কত হয়ে যাচ্ছে? 258 গুণ 1.13 করলে কত দাঁড়াচ্ছে? 291 জন ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। যে টোটাল সবাই যদি রেসপন্স করতো, তাহলে 291 জন ক্যান্ডিডেটকে আমি পেতাম। এই 291 কিন্তু ট্রেড কোয়ালিফাই করা, ট্রেড ডিসকোয়ালিফাই করা উভয় শ্রেণীর ক্যান্ডিডেট রয়েছে। তাহলে আমি কি করবো? এই 291 থেকে 30%কে বাদ দিয়ে দেবো। 30%কে বাদ দিলে আমার কত দাঁড়াবে? 30%কে বাদ দিলে আমার দাঁড়াচ্ছে 204।
আমার ক্যান্ডিডেট দরকার 182, এখানে দেখে নাও আরো একবার, আমার ক্যান্ডিডেট দরকার 182, এখানে হয়ে যাচ্ছে কত 204, 20 বেশি, ঠিক আছে। তাহলে পরে কি করতে হবে আমাকে, এই যে 75-এর একটু উপরে স্ল্যাবে আসতে হবে, কিন্তু 80 পর্যন্ত আমার যাওয়া লাগবে না। তাহলে পরে চেন্নাই বোর্ডের ক্ষেত্রে যাদের সিবিটি 2 এর প্রাপ্ত নাম্বার 75-এর বেশি, আমি বারবার কিন্তু এই কথাটাই বলছি, যাদের সিবিটি 2 তে 75+ স্কোর করেছে তাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম আসার সম্ভাবনা আছে। এইবার তাহলে চেন্নাই বোর্ডের ফাইনাল মেরিট কি হতে পারে সেটা যদি আমি বলি তোমাদেরকে, ভালো করে দেখবে। আমি ধরে নিলাম চেন্নাই বোর্ডের কাট অফ এখানে কিন্তু 75 থেকে 78 এর মধ্যে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে পরে যদি আমি ফাইনাল কাট অফ প্রেডিক্ট করি, সে 75 থেকে 78-এর মধ্যে, আমি ধরে নিলাম 75 থেকে 78-এর মধ্যে 77 একটা ফিগার, আমি 75ই ধরছি, লোয়েস্টটাই ধরছি 75। এই 75 থেকে কি করব, আমি 70% নাম্বার সংগ্রহ করব, এবং সাইকোলজিক্যাল টেস্ট, আমি বললাম সাইকোলজিক্যাল টেস্টে 21 থেকে 24-এর মধ্যে কিন্তু স্কোর, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কিন্তু স্কোর ঘোরাঘুরি করে। অনেকে আবার কমেন্ট করবে এর মধ্যে তো অনেকে ফেল করেছে, আরে বাবা ফেল তো করবেই, যারা সিরিয়াস না এখানে তাদেরকে নিয়ে আমাদের কোনো কথা নেই। এমন ক্যান্ডিডেট যারা সিরিয়াস, যারা কোয়ালিফিকেশন মানে ট্রেডে ফাইনাল মেরিটে আসবে, তাদেরকে আমি বলছি তুমি এখানে 25-কে নিয়েও আলোচনা করতে পারো, কিন্তু 25 করে নিলেও চাকরি পাবে না, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে হবে যে আমি 25-কে নিয়ে কেন ডিসকাস করবো না, যে 25 পেয়েছে সে জীবনে ট্রেডে ফাইনাল সিলেকশনে সে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে পরে আমি এখানে কি করবো, এই 75-এর 70%, এবং ট্রেডের আমি যে বললাম যে তোমাদের সাইকোলজিক্যাল টেস্টে মোটামুটি 21 থেকে 24-এর মধ্যে স্কোয়ার ঘোরাফেরা করে, তাহলে সেখান থেকে আমি ধরে নেব যে মোটামুটি 23 নাম্বার সে পেয়েছে। তাহলে 75-এর যদি 70% আমি করি, তাহলে নাম্বার দাঁড়িয়ে আসবে কত, 52.5, এবং 23 কত হলো তাহলে 75.5। এই 75.5 যদি কোনো ক্যান্ডিডেট সে সিবিটি 2 এর পার্ট এতে 75 পায়, ট্রেডে 23 পায়, তাহলে 75.75 নাম্বার নিয়ে আসবে, তাহলেই পরে কিন্তু সে সিলেকশন পাবে। এইটা কিন্তু বুঝতে হবে। এবার তাহলে তোমরা দেখো ভালো করে, সিবিটি 2 এর একটা ক্যান্ডিডেটকে 75 পেতে হচ্ছে ফাইনাল সিলেকশনে নাম আসার জন্য, কিন্তু কাট অফ কত গেছিল চেন্নাই বোর্ডে, কাট অফ কত গেছিল দেখো, আমি অফিসিয়াল কাট অফই দেখাচ্ছি তোমাদেরকে, 41.84। তাহলে পরে ফাইনাল কাট অফ যাচ্ছে 75, আর তোমাদেরকে ট্রেডে মানে সিবিটি সিবিআইটি দিতে দেওয়ার জন্য ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 41 পাওয়া নাম্বার পাওয়া স্টুডেন্টসদেরকে। তাহলে এখানে কাট অফ ইনক্রিজ কত হলো 34। এরপরেও আমি জানি অনেকে কমেন্ট করবে এটা কোনোদিনও পসিবল না। দেখো তুমি অনেক কিছুই ভাবতে পারো, তোমার ভাবনা যে অপ্রাসঙ্গিক আমি বলছি না, কিন্তু আমার আমি কি বেসিসে তোমাকে কথাটা বোঝানোর চেষ্টা করছি এটা বুঝতে হবে, ঠিক আছে। যে 34 নাম্বার কাট অফ ইনক্রিজ হলো কি হলো না, রেলের ইতিহাসে হয়েছে কি হয়নি, এসব কথা যদি তুমি বলো তাহলে পরে তুমি অনেক কিছুই বলতে পারো, সেই স্বাধীনতা তোমার আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টরটাকে এটা বুঝতে হবে, আবেগে কিন্তু কথা বললে হবে না। এইভাবে তুমি যে কোনো বোর্ডের ডেটা ওঠাও, ঠিক আছে, তাহলে পরে তুমি দেখবা এই ব্যাপারটাই কিন্তু রিপিটেশন করছে। আমি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও।